ডিভোর্সের 2 বছর পর প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলাম। উদ্দেশ্য ছিল ছেলেকে নিজের কাছে নিয়ে আসা। আমায় আসতে দেখে শ্বশুর মশাই বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললেন। লোকটা শুরু থেকেই আমাকে পছন্দ করতেন, এখনো করেন। ঝামেলা হয়েছে মেয়ের মায়ের কারণে। মেয়ের মায়ের বিভিন্ন কুবুদ্ধিতে আমার এই সংসারটা ধ্বংস হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম এবং বললাম, বাবু তো বড় হয়েছে, তো এখন থেকে নিজের কাছে রাখতে চাই। শ্বশুর মশাই দুঃখী মুখ করে বললেন, ঠিকই তো, তোমার ছেলে তুমি নিবা। আমি বললাম, আইনি কাগজে একটু ঝামেলা আছে, এসব মিটিয়ে খুব শীঘ্রই নিয়ে যাব। তারপর দু একটা কথা বলে যখন বাড়ি ফেরার জন্য রেডি হলাম, তখন দরজার কাছে আসতেই নজর পড়লো দূর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে প্রাক্তন স্ত্রী। অশ্রুসিক্ত ভেজা চোখ, দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমিও তাকে কিছুক্ষণ তাকিয়ে দেখলাম। আমার হৃদয় জ্বলে উঠলো। তার চোখের কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল। আমারও চোখের কোণে জল জমলো। পুরুষ মানুষ তো তাই ইচ্ছে করলে মেয়েদের মতন চোখের জল পড়ে না, কিন্তু বুকটা ফেটে যায় কষ্টে। তারপর একটা সময় চোখ সরিয়ে বাড়ির গেট পেরিয়ে বের হতে লাগলাম, কিন্তু কেমন যেন পা আগাচ্ছে না। তাই পেছনের দিকে একবার ফিরে তাকালাম। দেখলাম আমার প্রাক্তন স্ত্রী এখনো দূর থেকে আমার দিকে তাকিয়ে। তাকে দেখে মনে হয়েছে খুব অসহায়। যদি বলি চলো আমার সাথে, কিছু না ভেবে আমার সাথে ডাইরেক্ট চলে কালো আসবে। বানাবার কালো কিন্তু দিছে কেন? তাদের বাড়িতে আসলাম, মোবাইলে তার সাথে আমার কোনো কথাই হলো না। মোবাইলে শুধু দূর অরিজিনাল দূর হয়েছে থেকে দুজন দুজনকে দেখছিলাম। কিন্তু তাই না? একবার আমার কথা বলতে খুব ইচ্ছে হয়েছে, কিন্তু আবার কষ্ট হয়। সে আমাকে ছেড়ে চলে আসছে, মনে অনেক রাগ ছিল, তাই আর জিজ্ঞেস করিনি। কিন্তু আমি তাকে এখনো অনেক ভালোবাসি। একটা সময় নিজেকে কন্ট্রোল করে সামনে আগাতে শুরু করলাম। পেছনে তাকানোর সাহসটা পেলাম না। টানা 6 বছরের সংসার আমাদের, সামান্য কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়, তার কারণে আমাদের ডিভোর্স করতে বাধ্য হয়। জানেন, আমি কখনো তার গায়ে হাত তুলিনি। তার এখনো অন্য জায়গায় বিয়ে হয়নি, আমিও বিয়ে করিনি। বিয়ের পর আমাদের যেদিন বাসর হয় সেদিনও বলেছিল কখনো ভুলে যাবেন না আমায়। সেদিন আমার স্ত্রীকে বলেছিলাম কখনো ভুলে যাব না। সেদিন সে বলেছিল আমি আপনাকে অনেক ভালোবাসবো। বউয়ের এমন কথা শুনে ওই বাসর রাত শ্রেষ্ঠ রাত হিসেবে মনে করেছিলাম। মনে হয়েছিল জীবনে বেস্ট জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। আল্লাহ আমাকে জীবনের শ্রেষ্ঠ জীবন সঙ্গী দিয়েছেন। তখন এমনটা ভেবে বউকে ভালোবাসতে শুরু করলাম। যাই হোক, 2 বছর পর প্রাক্তন স্ত্রীর সাথে দেখা হওয়ার পর তারপর কি হলো জানি না, সেই চোখকে আর কিছুতেই উপেক্ষা করতে পারলাম না। আমার স্ত্রী যখন আমাকে দূর থেকে দেখছিল, তখন থেকে তার ওই চাউনি আমার মাথা থেকে নামাতে পারছি না। আমি কাজে মন দিতে পারছি না। কিছুক্ষণ পর পর খালি স্ত্রীর দূর থেকে অসহায় ভাবে তাকিয়ে থাকাটা আমার বারবার মনে পড়ে। আমি শান্তি পাচ্ছিলাম না। তাকে না দেখে 2টি বছর কাটিয়ে দিলাম রাগে ক্ষোভে। কিন্তু তার সাথে দেখা হওয়ার পর আমার কি যে হলো কিছুই বুঝতে পারছি না। দিন রাত মিলিয়ে 24 ঘন্টা আমি ঠিক মতো না পারছি খাওয়া দাওয়া করতে, না পারছি ঘুমাতে। তারপর তারপর আর কি, কোনো কিছু না ভেবে পরের সপ্তাহে আবার প্রাক্তন স্ত্রী শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শ্বশুর বাড়িতে পৌঁছেই আমি শ্বশুরের সাথে এই ব্যাপারে আলাপ করলাম। আমি ছেলের সাথে ছেলের মাকে নিয়ে যেতে চাই। শ্বশুর বলল, সেটা কিভাবে সম্ভব? আমি বললাম, কি সম্ভব আর কি সম্ভব না সেটা বুঝি না। আমি আপনার মেয়েকে পুনরায় আজকেই বিয়ে করতে চাই। ইদ্যত পালন করার পরে পুনরায় বিয়ে, শরিয়া মোতাবেক মাঝে অন্য একজনের সাথে বিয়ে করার পরে। শ্বশুর মশাই কাজে ডাকতে চলে গেলেন। অন্যদিকে আমি আমার প্রাক্তন স্ত্রীকেই খুঁজতেছিলাম মনে মনে। হঠাৎ দেখি সে আমার কাছে এসেছে। কথা নাই বার্তা নাই, সরাসরি আমার পায়ে এসে পা ধরে ক্ষমা চাচ্ছে। আমি সাথে সাথে তাকে বুকে জড়িয়ে নিলাম। এরপর আর কি, ছেলেকে বাড়ি নিয়ে এলাম, সঙ্গে স্ত্রীকে নতুন করে বিবাহ করে। আমার স্ত্রী সেদিন এত খুশি হয়েছে তা বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু এগুলো এখন কিছু মনে রাখিনি, নতুন করে শুরু করতে যাচ্ছি। সমাজের অনেক নিয়ম আছে, কিছু নিয়মকে তোয়াক্কা করে যতই হোক ছেলের আগে ছেলের মাকে ভালোবেসেছি। দীর্ঘ কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত বাড়িটা যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেল। বাচ্চার কান্না, স্ত্রীর মায়াবী হাসি, অভিমান আমার পুরনো সব কষ্ট এক মুহূর্তেই ভুলিয়ে দিল। আর সামান্য ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে থাকা ভালোবাসা ভুলে যাই। রাগটাকে পুষে রাখি। সবাই ওয়াদা করুন, যতই ভুল বোঝাবুঝি হোক, কেউ